গত বছরের মতো এবারও সানরাইজার্স হায়দ্রাবাদ মাঠে নামার কথা সদ্যই বড় ধরনের ইনজুরি কাটিয়ে ওঠা সাকিব আল হাসানের। ইনজুরির চেয়ে এই মুহূর্তে সাকিব ভক্তদের বড় চিন্তা হায়দ্রাবাদের একাদশে বিদেশিদের সাথে প্রতিযোগিতা। আইপিএল এর দলগুলো প্রতি বছর সর্বোচ্চ 4 জন বিদেশি ক্রিকেটার খেলাতে পারে। সেই হিসেবে সাকিব হায়দ্রাবাদের হয়ে ম্যাচ খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে, কারণ আইপিএল এর সাবেক চ্যাম্পিয়ন দলটির স্কোয়াডে রীতিমতো তারকার হাট। ডেভিড ওয়ার্নার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন। এবার দারুণ ফর্মে থাকা ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো আর মার্টিন গাপটিলকে কিনেছে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। আগে থেকেই আছেন কেন উইলিয়ামসন, রশিদ খান, মোহাম্মদ নবিরা, বিলি স্টার্নলেকের মতো বিদেশিও আছে হায়দ্রাবাদের একাদশে। সবাইরই জানা ওয়ার্নার রশিদ খানকে উপেক্ষা করার মতো সাহস করবে না হায়দ্রাবাদ, আর দারুণ ফর্মে থাকা জনি বেয়ারস্টোকে উপেক্ষা করতে গেলে সাহসের প্রয়োজন হবে। সেক্ষেত্রে সাকিব হতে পারতেন চতুর্থ জন, কিন্তু কাল কেন উইলিয়ামসনকে অধিনায়কই বানিয়ে দিল দলটি, অর্থাৎ উইলিয়ামসন একাদশে অনেকটাই নিশ্চিত। বেয়ারস্টোকে একটু দূরে রাখলেও বলতে হবে হায়দ্রাবাদের একাদশে ইনজুরি ছাড়া ওয়ার্নার, রশিদ খান, কেন উইলিয়ামসন মোটামুটি ভাবেই নিশ্চিত। সেক্ষেত্রে চতুর্থ বিদেশি হওয়ার জন্য বেয়ারস্টো, মার্টিন গাপটিল, মোহাম্মদ নবিদের সঙ্গে লড়াই করতে হবে সাকিব আল হাসানকে। জনি বেয়ারস্টো, মার্টিন গাপটিলের সঙ্গে মোহাম্মদ নবিও দারুণ ফর্মে আছেন। সম্প্রতি ইংলিশ কাউন্টিতে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছেন তিনি। তবে সদ্য ইনজুরি কাটিয়ে ওঠা সাকিব আল হাসানকে একাদশে নেওয়ার জন্য বহু যুক্তি খুঁজে পাবে হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট। গত বিপিএল এর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব। বল হাতে নিয়মিত আগুন ঝরানোর পাশাপাশি ব্যাট হাতে বেশ ভালো কিছু ইনিংস খেলেছেন তিনি। গত আইপিএলেও হায়দ্রাবাদের হয়ে ব্যাট এবং বল দুই বিভাগেই দারুণ খেলেছিলেন তিনি। দর্শক মণ্ডলী, হায়দ্রাবাদের প্রথম ম্যাচের একাদশে সাকিব আল হাসানকে আপনারা দেখতে চান কিনা আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।